সুন্দরবন ট্রিপ নিয়ে আজ কয়েকটা সত্যি কথা তোমাদের বলবো, যেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আচ্ছা, সুন্দরবন ট্রিপ মানে কি শুধুই 3 দিন ধরে খাওয়া দাওয়া করা, নাকি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার মতন সত্যিই কিছু আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু জঙ্গলে বেড়াতে গেলে বেশ কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে নিজে তো জঙ্গলের মতো আচরণ করা যাবে না। আমি এই নিয়ে 5বার সুন্দরবন গেলাম, কম বেশি প্রত্যেকবারই দেখেছি বোটে এমন অনেক লোকজন থাকে, কোনো বন্যপ্রাণী দেখলেই উত্তেজিত হয়ে যায়, চিৎকার করতে শুরু করে দেয়। কিন্তু এরকম আচরণ করলে ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়ার চান্সেস আরো কমে যায়। সোনাখালী ঘাটে এবছর দেখলাম নতুন একটা জেটি বানানো হচ্ছে, যেটা খুবই দরকার ছিল, নয়তো এই যে যেরকম ভাবে নামছে দেখলে সবাই বড্ড রিস্কি। এবং সুন্দরবন ঘুরতে গেলে যেসব স্পটগুলো আমরা ঘুরে দেখি সেগুলোও কিন্তু চাইলে সরকারি তৎপরতায় আরেকটু বেটার করা যায়, যদিও দু একটা জায়গায় এবছর কাজ হচ্ছে, নতুন কিছু দেখলাম। কারণ সুন্দরবন আমাদের সম্পদ। এই সুন্দরবনকে কেন্দ্র করে অনেক বড় একটা ট্যুরিজম এখানে চলছে এবং অনেক মানুষেরই জীবিকা এর উপর ডিপেন্ড করছে। আমরা এবারের ট্রিপটা করেছিলাম ট্রাভেল ডেস্টিনেশনস সুন্দরবনের সাথে। গিয়েছিলাম আমরা দুজন আর সাথে আমার বাবা মা। আমাদের বোটটা কেমন ছিল সেটা তো তোমরা শুরুতেই দেখলে। এই বোটে বসে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা গেলাম হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখতে। হ্যাঁ, এই স্পট দুটোও কিন্তু চাইলে আরো সুন্দর করা যায়। যেমন সুন্দর ছিল ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের প্রথম দিনের লাঞ্চটা, ভাত, ডাল, বেগুনি, বাঁধাকপি, কাতলা মাছ, চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, আর প্রত্যেকটা খাবার বিশ্বাস করো দুর্দান্ত ছিল। ওনাদের সাথে এর আগেও আমরা 2বার সুন্দরবন ট্রিপ করেছি। ওনাদের ব্যবস্থা এবং খাবারের স্বাদ যে বরাবরই ভালো সেটা আমরা জানি। এই যে তারপর গিয়ে হোটেলে পৌঁছালাম পাখিরালয় আপনজন রিসর্টে। আমাদের রুমটা ছিল স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন, আর সঙ্গে ওয়াশরুমটাও ছিল অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে আমরা পাখিরালা মার্কেটটা ঘুরে দেখলাম, আর তারপর গরম গরম কফি আর চিকেন পাকোড়া খেতে খেতে ঝুমুর নাচ এনজয় করলাম। আর ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর গরম গরম মাটন। মাটনটার তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। স্ক্রিনে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রইলো। আমাদের এই ট্রিপের প্রথম দিন এখানেই সমাপ্ত হলো। পরের 2 দিনের ব্লগ জলদি আসছে, সেগুলো দেখার জন্য ট্রাভেল অ্যান্ড টুইস্টকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিতে হবে। আজকের মতো তাহলে টাটা।